এমন নয় যে তাকে না, এমন নাকি আজকে আছে কালকে নাই, এখন আছে একটু পরে নাই, উনি তো আল্লাহ, উনি সব জায়গায় হাজির এবং নাজির। এই গুণটা একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ। হাজির নাজির কে? আদা বাবা, পীর বাবা মুহাম্মদ নবীজি। নবীজি আমরা আয়েশা বলছি রজতুল আতহার মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে, নবীজির সেই মাকবার থেকে, রওজা থেকে মাঝে মাঝে আমাদের কাছে আয়েশা বলে থাকে। কিছু বেদাতির দলের আছে কন্ডে মোরক্ক, ওরা বলে নবী নাকি হাজির নাজির, নাউজুবিল্লাহ। এই কথা আর এই বিশ্বাস যদি কেউ করে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। একমাত্র হাজির এবং নাজির আমার আল্লাহ। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আর জায়গায়, প্রত্যেক জায়গায় আমার আল্লাহ আছে। আছে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমামের নাম কি? আরো জোরে বলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে এক পাদ্রী ইহুদি খ্রিস্টান, এই আবু হানিফা, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একজন, হ্যাঁ আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ হাজির নাজির, বিশ্বাস করো, বাস্তবে কিছু মিসাল দিয়া, উদাহরণ দিয়া আমার বুঝাও। একটা প্রশ্ন, তোমার আল্লাহ যদি এমন, তোমার আল্লাহ এখন কি করছে, কোথায় আছে? তোমার আল্লাহ কোথায় আছে আমার দেখায়। আল্লাহ কই আছে দেখায়, আল্লাহ কই আছে না, এই যে বলি তোরা মুখে বলি তোরা দেখাই দিবি। আল্লাহ কই থাকে, আল্লাহ কই চাই রয়েছে দেখাই দিবে, কোন দিকে তাকায় রয়েছে, আর আমার আল্লাহ এখন কি করছে, কি কাজ করছে দেখাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে আমার আল্লাহ কই আছে দেখেন, দেখেন বিশ্বাস, যে জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করা। আচ্ছা এই কথা কি আপনি বিশ্বাস করেন? যে জিনিস দেখা যায় না এগুলো বিশ্বাস করা জানা, এলো সেই খ্রিস্টানের কথা। যে জিনিস দেখা যায় না এটা বিশ্বাস করা জানা, ঠিক আছে। আচ্ছা আমাদের ভিতরে রূহ আছে, কথা বলেন, ওই আমার দেখান তো বাতাস, বাতাস আসেনি, এই যে পেনের বাতাস, পেনটা করতেছে, বাতাস আসেনি, ওই দেখেন। কোনদিন কেউ দেখছেন যে বাতাস আমি দেখছি? বলেন 1 লক্ষ টাকা পুরস্কার দেখেন আমার পেটার। আমরা একটা ইটার চাক্কা দিয়া একটা পানি দিলাম, ইটা দিলাম, পাক্কা দিলাম, একটা বসি দিলাম, মানে ব্যথা পাইছি না, ওই ব্যথা কো দেখাই তার দেখেন তো পাইছেন নি ব্যথা? আপনি আমি বসিয়ে দিলাম, পানি দিলাম, একটা ডিল দিলাম, ব্যথা পাইছেন। দুই বন্ধু ঝগড়া লাগিয়া এমন বসিয়ে দিছে, না পাড়াচ্ছে, ব্যথা পাইছে। ওই ব্যথা আছে নাই? বুঝি আছে, দেখা বিশ্বাস আছে নি? আরে বাবা বিশ্বাস, ব্যথা আছে কিন্তু দেখা, বাতাস আছে দেখা, রাস্তা আছে নি দেখা যায়, রো আছে নি দেখা যায়। যে জিনিস দেখা যায় না এগুলি মানা যায় না। আল্লাহ দেখা যায় না, আল্লাহ রে নাউযুবিল্লাহ বলে। ওরে পাদ্রী, ওরে খ্রিস্টান, ইহুদি, আয় এদিকে আয়, তোর এই কথাগুলো আমি যুক্তি দিয়ে দে, এক্সাম্পলের মাধ্যমে বুঝাইয়া দিব। ওরে নাদান, তুই আমাকে বলেছ যে জিনিস দেখা যায় না ওটাকে মানা যায় না, বিশ্বাস করা যায় না, সুতরাং আল্লাহকে দেখা যায় না, আল্লাহকেও মানা যায় না, বিশ্বাস করা যাবে না। এই কথা যদি কেউ বলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঈমান ভাঙবে না, ঈমান ভাঙবে না। কেন? আমরা আল্লাহকে না দেখা বিশ্বাস করছি, কথা ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির।
আখির ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল পরের ভাইরা অনেক কষ্ট করে আসছে আপনাদের কাছে। গত বছর আমিন আমাকে স্মরণ করে নাই, ঈদে আসতে পারি নাই। এই বছর কেমনে জানি মন চাইছে আবার আমাকে স্মরণ করেছে। গত বছর আগের বছর আপনাদেরকে নিয়ে অল্প টাইম বয়ান করেছিলাম, আজকে মনটা ভরে বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, এই জন্য মানা যায় না। এই কথা যদি কেউ বলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, ইহুদি এরে খ্রিস্টান এরে নাদান, আয় এদিকে আয়। তুই যখন বলেছেন যে জিনিস দেখা যায় না, ওই জিনিস বিশ্বাস করা যায় না, মানা যায় না। আমার কথা হলো ঠিক আছে, তোর কথা কিন্তু ঠিক থাকতে হবে। যে জিনিস দেখা যায় না, বিশ্বাস করতে পারবে না, এটার মধ্যে তুই ঠিক থাকতে পারবে। যদি ঠিক না থাকো তাহলে কিন্তু তোর অবস্থা 12টা বাজে ফেলবো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, খ্রিস্টান আয় এদিকে আয়, এক গ্লাস পানি নিয়ে আয়। এক গ্লাস পানি আনলো। এক গ্লাস পানি আনার পরে এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, এর ভিতরে তুমি চিনি ডালো। চিনি মিঠাই চিনি আসেনি, এই চিনি তুমি গ্লাসের মধ্যে গোলো, পানির সাথে তুমি গোলো। ইমামে আযম বলার পরে এক গ্লাস পানি আনলেন, এমন ভাবে এক মুষ্টি চিনি আনলেন, ওই চিনিটা পানির মধ্যে ডাললেন, এমন ভাবে মিশাইলেন। মিশানোর পরে এখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, ওরে নাদা হল, এই পানির ভিতরে তোর চিনি আসেনি। কি কও নাই? বলে নাই, চিনি নাই। জবাব দে, এই পানির ভিতরে চিনি আছে? ও আছে। তুই তো বলেছেন যে জিনিস দেখা যায় না, মানা যায় না। মনে আছে নি? চিনি যদি তাকে দেখো তো যাইতেছে না, এখন আমারে তুই দেখায় দে। হুজুর দেখাবো কেমনে? দেখানি সম্ভব না, এটা পানির সাথে মিশে গেছে, পানির সাথে মিশে গেছে। তুই না বলছেন যে জিনিস দেখা যায় না, বিশ্বাস করা যায় না, মানা যায় না। এখন তুই বল, তুই বলতেছ এই পানির মধ্যে চিনি আছে, এটা তুই 100% বলতেছ, 100% এটা চিনি আছে আছে বলতেছ। একবার না দুইবার না, 1000 বার স্বীকার করতে আছে। তাহলে একটা পানির ভিতরে যদি সামান্য চিনি না দেখার পরে তুই বিশ্বাস করতে পারো সে বান্দা, গোলাম তুই বল, এই বিশাল পৃথিবীর বুকে কি আমার আল্লাহ আছে না? দুই নাম্বার, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় রয়েছে? বুঝলাম আছে, কোন দিকে চাই রয়েছে? বাপের দিকে চাই রয়েছে। আমার আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে রে? তোরে কোরআন হাদিস দিয়া বোঝালে বুঝবে না, কোরআন আয়াত যদি তোর সামনে দলিল পেশ করে বুঝবে না, হাদিস পেশ করে বুঝবে না। তুই যেমন এমন মবুর লাগবে, কথা ঠিক কিনা বলেন? তুই যেমন রোগী এমন ওষুধ দিতে হবে, ঠিক না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ কোন দিকে আছে এটা কোরআন দিয়া বুঝলে বুঝাইবে না, হাদিস দিয়া বুঝাইলে বুঝবে না। পাত্রী আয় আয় আয়, একটা মোমবাতি আন। মোমবাতি আনলেন। মোমবাতিটা এমন ভাবে ধরা, আগুন জ্বালা। মোমবাতির মধ্যে আগুন জ্বালাইলেন। আগুন জ্বালানোর পরে মোমবাতির যে আগুনটা, আপনারা বলেন এই আগুনের মুখ আসেনি? আছে। ইমামে আযম আবু হানিফা বলে, ও পাত্রী বলো, এই যে আগুনটা দেখতেছো, বলো আগুন কোন দিকে তাকা রয়েছে, এর মুখ কোন দিকে, চোখ কোন দিকে? তখন বলে এই আগুনের মুখ চতুর্দিকে, এই আগুনের চোখ চতুর্দিকে, আগুন চতুর্দিকে তাকায় রয়েছে, এই আলোটা চতুর্দিকে ছড়াইতেছে। একটা আগুনের মুখ যদি চতুর্দিকে তাকাইতে পারে, একটা আগুনের চক্ষু যদি চতুর্দিকে দেখতে পারে, একটা আগুন হলো মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক।
রব্বুল আলামিন তিনি আগুনকে সৃষ্টি করেছেন। এই আগুন হলো মাখলুক, আল্লাহ হলেন খালেক। মাখলুক যদি চতুর্দিকে তাকাইতে পারে, খালেক কি চতুর্দিকে তাকাইতে পারে না? আমার আল্লাহ চতুর্দিকে তাকাইতেছে। বুঝাইছে? ঠিক আছে, তোমার আল্লাহ কই চল দলিল তখন সূরা ইখলাস আল্লাহ বললে তো বুঝতো না, বুঝাইছি ঠিক না? উনি যে বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, বুঝতো না। এমন সত্যি তো এরে পাদ্রী আই, তুই কি গোনা জানাস? গন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত। এখন তুমি কোনটা গোনা? 10 9 8 7 6 5 4 3 2 1, পরে 0, পরে 0, এরপরে 0 পরে কিছু কিছু আছে? ডাক দিয়া বলেন, রে বেয়াকুব, 10 থেকে নিয়ে তুই 0 পর্যন্ত আসলে এরপর কোন সংখ্যা নাই, যাইতে পারস নাই। 0 0 কিছুই নাই, কিছুই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন তুই বুঝছ না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো একজন, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কিছুই না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, এই সূরা ইখলাস যারা একবার পড়বে, আমার আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ আমার আমলনামায়, আপনার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিয়েছে। 3 নাম্বার, বুঝলাম তোমার আল্লাহ আছে, তিনি আছে, আল্লাহ আছে। আচ্ছা, আল্লাহ কি চিনির মতো? আল্লাহ নিরাকার। বুঝলাম তোমার আল্লাহ একজন, বুঝলাম তোমার আল্লাহ চতুর্দিকে তাকায় রয়েছে, কিন্তু 4 নাম্বার উত্তর দাও, তোমার আল্লাহ এখন কোন কামটা করছে? আল্লাহ এখন কোন কাম করছে? কি করছে? এই প্রশ্নের জবাব যদি তোমার দিতে হয়, তাহলে তুমি উপরে বসো আর আমি নিচে। এখন তোমার নিচে নামতে হবে, আমি আবু হানিফা উপরে আসতে হবে। তোমার নিচে থেকে উপর থেকে নিচে যাইতে হবে। আমি ইমামে আজম উপরে চেয়ারে বসতে হবে। কেন? আমি হব উস্তাদ, তুমি হবে ছাত্র। উস্তাদ উপরে বসতে হয়, ছাত্র নিচে বসতে হয়। এটা আদব, কথা ঠিক কিনা বলেন? আপনারা তো চেয়ারে বসেন, আমি নিচে বই, আদবই তো। ইমাম আযম আবু হানিফা কথা বলার পরে ঠিক আছে, পাদ্রী মহোদয় নিচে নামলেন, আবু হানিফা উপরে উঠলেন, চেয়ারে বসলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিংহাসনের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে, এমন ভাবে বসে, এখন তাকে বুঝাইতেছে আমার আল্লাহ এখন কি কামটা করছে, আমার আল্লাহ এখন কোন কাম করছে বুঝাইতেছে। এরে না যা, তোর মতো ব্যাক করলে আমার আল্লাহ উপর থেকে নিচে নামাইছে, আর আমাকে আমার আল্লাহ উপরে বসাইছে, এই মুহূর্তে এই কাজটা করছে।